এই গ্যাসের সমস্যার জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি নিজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা টাইমলি শিপমেন্ট করতে পারতেছে না। আমার পরিচিত এক ফ্রেন্ড বাইং হাউসে আছে, বললো যে ডিউ টাইমে শিপমেন্ট করতে না পারার কারণে তাদের এয়ার শিপমেন্ট করা লাগতেছে। তো আসলে আমাদের গাড়ির জন্য যে সমস্যা, এটা হচ্ছে সাময়িক, এটা আমাদের সমস্যা, কিন্তু দেশের যে মানে ফরেন কারেন্সির যে মূল টেক্সটাইল গার্মেন্টসের এক্সপোর্ট করি, এটা সবচেয়ে বড় বাধাগ্রস্ত হচ্ছে। তো আমি মনে করি এটা দেশের জন্য একটা বড় অশনি সংকেত। তো অনতিবিলম্বে গ্যাস সমস্যার, বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে গ্যাস সমস্যার সমাধান করা উচিত। রাস্তার মধ্যে বারবার গ্যাস পাই না, মনে করেন জন্য অটো সিএনজি গাড়ি রাস্তা চালাইতে পারি না আমরা। হাই রোডের মধ্যে দিকে ঘন্টা ঘন্টা বইতে গ্যাস বইতে লোকে কেমনি সালাম করি কোন আমার কাছে কন জনগণ এত কষ্টে আছে, যারা মোটর ডিপার্টমেন্টে আছে, সারাদিন ডিউটি করতেছি, তারপরেও আবার সারা রাত জেগে গ্যাস নেওয়া লাগে, তারপরেও গ্যাস পাই না। লাইনে গ্যাস থাকে না, কারেন্ট থাকে না, প্রেসার থাকে না, অনেক সমস্যায় আছি। এদিক দিয়ে বিভিন্ন মানে কষ্টের শেষ নাই ড্রাইভারগো। এদের যেন একবার গ্যাস লো, এই জায়গার মধ্যে চারবারে গ্যাস লইতে আর 50টার গ্যাস ঢুকতো। এমনি তো মনে করেন জমার গাড়ি যারা ছাড়া হেরা আজকে প্রায় 15-20 দিন ধরে এরকম সমস্যা হইতে আছে। হ্যাঁ, দেওয়ালে ভিড় ঠিক হয়ে গেছে। সবার সংসার আছে, সবারই সংসার আছে না ভাই, খুবই কষ্ট হইতেছে। একটু বড় বড় 50 টাকা গ্যাস লইলে তো গাড়ি চলে না, এক টিপ মারলে এক রাস্তা বন্ধ হয়ে 3বার ঠেললে অনন লাগে। এই সমস্যা না বর্তমানে চলতেছে, সরকারের এটা দেখা অতি জরুরি দরকার। সংকট কিভাবে দূর হইব? আঙ্গ যে অবস্থা, মানুষ কয় ভাড়া বাড়ায়, অনেকে হয়তো নেয় না নিলে দর বলে না, কিন্তু স্ট্যান্ড না ভাড়া বাড়তি নেই। স্ট্যান্ড টু স্ট্যান্ড যেগুলো এগুলি ভাড়া বাড়তি নেই।